বলার জন্য অনুরোধ করছি অত্র মাদ্রাসার সহকারী মুফতি জনাব মোহাম্মদ মিজানুর রহমান। জনাব মোহাম্মদ মিজানুর আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, এখানে লেখাপড়া করেছি, এখানে শিক্ষক, তোমরাও এখানে লেখাপড়া করেছো, ভবিষ্যতে এখানে শিক্ষকতা বা এর চেয়ে ভালো কিছু করতে পারবে এই আশাবাদ আমরা ব্যর্থ রাখি। এবং তোমাদের যে এখন চলাফেরা আচার আচরণ দেখা যায়, মাদ্রাসায় লেখাপড়া করে আমাদের পাশ দিয়ে একটি টিচার চলে যায়, আমরা তাকে আমরা দেখতে পাই। এবং তোমরা যে এখান থেকে লেখাপড়া করছো, কি জন্য করেছো, তোমার বাবা মা, এই সমাজ, আমরা তোমাদের প্রতি ভালো আশা রাখি যে তোমরা এই দেশের জন্য, এই জাতির জন্য এই মাদ্রাসার গৌরব বয়ে আনবে, আমাদের সকলের মুখ উজ্জ্বল করবে। তোমরা যেটি রোপণ করবে, একটি কাঁঠাল গাছ রোপণ করে আম ফল আশা করা। ধন্যবাদ। এই পর্যায়ে কোনো ঘোষণা ছাড়াই আমি দুটি কথা বলি। আমাদের শিক্ষকদের মধ্য হতে বক্তব্য আর দিতে চাচ্ছি না, অনুগ্রহপূর্বক। ভূমিকা ছাড়াই দুটি কথা বলবো তোমাদের উদ্দেশ্যে। প্রথমত, আমি ব্যক্তিগতভাবে তোমাদের কাছ থেকে মাফ চেয়ে নিচ্ছি যদি আকার আচরণ কথাবার্তায় খুব ভুল হয়ে থাকে, খারাপ লেগে থাকে, মাফ করে দেবে। সাথে সাথে সবার তোমরা এখানে আসো আল্লাহ রাসূলের ঘরে, তোমরা আল্লাহ রাসূলের ঘর থেকে তোমরা তোমাদের দ্বারাই অনেক তোমাদের ছেলে পেলে এবং তোমরা আজকে অন্য হয়তো প্রতিষ্ঠানে তোমরা কেউ শিক্ষক হবা, কেউ জজ হবা। অত্যন্ত বেদনাবিধ আমাদের কামরুল হুজুর নিজের আবেগকে ধরে রাখতে পারে নাই, আমরাও পারি, কি বলো ঠিক না? 10 বৎসরে একটি বিনি সুতার মালার আবদ্ধ হয়ে তোমরা ছিল আমাদের পাশে। আজকে সেই বিনি সুতোর মালাটি যেন ছিন্ন করে তোমরা ছুটে চলেছ দেশের দিক বিদিকে মধুমক্ষিকার খোঁজে। আমরা দোয়া করি তোমরা ভবিষ্যৎ জীবনে তোমাদের জীবনের মধুমক্ষিকা তোমরা গ্রহণ করতে পারবে, সেজন্য দোয়া আল্লাহ তাআলার কাছে এই প্রত্যাশা আজকের এই দিবসে। আমার সিরাজগঞ্জ ছাত্রছাত্রী, আমরা তোমাদেরকে পেয়ে যেমনইভাবে আমরা গর্বিত, তেমনইভাবে আমাদের একটি বেদনার দিকও রয়েছে তোমাদেরকে নিয়ে। এই প্রতিষ্ঠান প্রধান হিসাবে 2014 সালে 2013 সালে 24শে এপ্রিল এই মাদ্রাসায় যোগদান করেছেন। লেখাপড়ার মান উন্নয়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন, আমরা সরকারিভাবে কোনো কিছু আমি আসার পর তেমন পাওয়া যায় নাই। নিজস্ব অর্থায়ন যেটুকু আছে সেটুকু দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটিকে একটি মডেল মাদ্রাসায় রূপান্তরিত করার জন্য চেষ্টা করছি। কিন্তু যেটি বললাম, আমাদের দুঃখের বিষয় হলো যে অত্র এলাকার কালচার, যেটা অত্র এলাকার অত্র প্রতিষ্ঠানে যে সংস্কৃতি আমরা দেখতে পাই, সেটি হলো যে আমাদের ছাত্রছাত্রী গড়ে